পুরাতন ব্যাটারি কিংবা পিভিসি পাইপের একটি বক্স তৈরি করে নেব। আমার কাছে একটি পুরাতন ব্যাটারি ছিল, এজন্য আমি ব্যাটারিটা নিলাম। ব্যাটারিটা ঠিক এই জায়গায় কেটে নেব। এবার ব্যাটারিটা পরিষ্কার করে নেব। ব্যাটারির জিঙ্কের টুকরোটাকেও পরিষ্কার করে নেব। 3টি পেন্সিল ব্যাটারি নেব ও ব্যাটারির জিঙ্ক এবং কপার খুব সাবধানে বের করে নেব। তিনটি ব্যাটারির মধ্যে আমরা কেবল একটি জিঙ্ক পেলাম এবং দুটো নষ্ট হয়ে গেছে। এবার কপারের টুকরোটাতে এভাবে তার জড়িয়ে নেব। কপারের একটি ও জিঙ্কের একটি আলাদা করে নেব। এবার ব্যাটারির ফাঁকা অংশটি নিয়ে কপারের এবং জিঙ্কের টুকরোগুলিকে ডায়াগ্রাম দেখে লাগিয়ে দেব। এবার একটি অ্যালোভেরা নিয়ে এভাবে কেটে তার ভেতরে থাকা জেলির মতো অংশটাকে বের করে নেব। ও ব্যাটারির মধ্যে ঢেলে দেব। কপারের টুকরোটা ডায়াগ্রাম দেখে ব্যাটারির মধ্যে ভরে দেব। এবার একটি এলইডি নিয়ে চেক করে দেখব এলইডিটা জ্বলছে কিনা। একটু একটু জ্বলছে। এবার ব্যাটারির ওপরের অংশটি লাগিয়ে দেব পজিটিভ এবং নেগেটিভ দেখে। এরপর সেলোটেপ দিয়ে আটকে দেব। এবার ব্যাটারিটাকে 5 ভোল্ট এর একটা চার্জার দিয়ে 5 মিনিট মতো চার্জে লাগিয়ে দেব। ব্যাটারিটাকে চার্জ থেকে খোলার পর মাল্টিমিটার দিয়ে ভোল্ট চেক করে নেব। 3.84 ভোল্ট দেখাচ্ছে মাল্টিমিটারে। এবার একটা এলইডি নিয়ে ব্যাটারিটাতে লাগিয়ে দেখব। আগের তুলনায় এবার অনেকটা পাওয়ার হচ্ছে। এম্পিয়ার কম হওয়ার কারণে বেশিক্ষণ জ্বলছে না এলইডিটা। এবার আরজিবি এলইডি জ্বালিয়ে দেখব।